আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। ঈদের পর থেকে আজকে যখন ভিডিওটা ধারণ করছি বা রেকর্ড করলাম, তখন আজকে 3 তারিখ। এই 3 তারিখের এই মাঝে আপনার আবহাওয়া দেখেন কি চরম লেভেলে পৌঁছে গেছে। ঈদের একদিন আগে যেখানে বৃষ্টিপাত হয়েছিল তখনও আবহাওয়াটা বেশ ঠান্ডা ছিল। তো আবহাওয়ার কথাটা এই কারণেই বললাম, দেখেন এই আবহাওয়ার কারণে লেয়ার মুরগির কি একটা অবস্থা। আপনারা যারা অল্প বা বেশি যাই পালেন না কেন, ভালো বুঝতে পারতেছেন যে লেয়ার মুরগি নিয়ে কী বিপদ। এই সময়টাতে আপনি নিশ্চিত থাকেন, আপনার একটু প্রপার যত্নে যদি ঘাটতি হয়, আপনার মুরগির ডিম কমে যাবে। পাশাপাশি মুরগির ঠান্ডা লাগা থেকে শুরু করে আরও যে অন্য অন্য সমস্যাগুলো, যেমন মুরগি স্ট্রোক করে মরে যেতে পারে, তীব্র গরমে ডিহাইড্রেশনে ভুগতে পারে, এই সমস্যাগুলো কিন্তু আপনার মুরগির হবে। তাই কি করা যায়? তো আমার পরামর্শ, আমি যেটা করি সেটাই বলছি। আমি কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার নই। আমি যেটা করি, আমার তো অল্প কিছু মুরগি, তা আমার মোটর থেকে যে পাইপটা আছে, পানির পাইপ, আমি প্রতিদিন দুপুরে কী করি, ওই মুরগিগুলোকে আমি আপনার পুরো শরীর ভিজিয়ে দিই, ভালো করে একেবারে লুডুবুডু করে ভিজিয়ে দিই। আর হলো আপনার টিনের যে চালটা, এটা তো উত্তপ্ত হয়ে থাকে। তো যেটা করি সেটা হলো আপনার পাইপ দিয়ে ওই টিনের চালে বৃষ্টির মতো ধরে দিই আর কি, ঘরটাকে একটু ঠান্ডা রাখার কৌশল হিসেবে কাজটা করি। টিনের চালটা 1 ঘন্টা পর পর আপনার পানি ছিটিয়ে দিই, যাতে একটু হলেও তাপমাত্রাটা কমে আসে আর কি। এই জন্য আপনারা এটা করতে পারেন। আর সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো আপনার এখন এই গরমের কারণে মুরগি অনেক সময় খাবারই খেতে চায় না ঠিক মতো। আর খাবারটা না খেলে ডিমটা পারবে কোত্থেকে? এই জন্যই আসলে অতিরিক্ত গরম, অতিরিক্ত শীত কোনোটাই লেয়ার মুরগি বলেন বা অন্য কোনো জাতের মুরগি বলেন, কোনোটার জন্য আদর্শ না। মাঝামাঝি একটা আবহাওয়া সবচেয়ে আদর্শ। যেটা কাজটা করার চেষ্টা করবেন সেটা হলো আপনার ঘরটাকে সাধ্য অনুযায়ী ঠান্ডা রাখার চেষ্টা করুন। ভাই, এখন বাড়তি কোনো ওষুধ মেডিসিনের দরকার নাই। আপনি শুধু আপনার ঘরটাকে ঠান্ডা রাখেন, মুরগির শরীরটাকে ঠান্ডা রাখেন, দেখবেন কোনো ওষুধ ছাড়াই আপনি আপনার মুরগি থেকে কিন্তু প্রত্যাশিত ভালো রেজাল্টটা পাবেন। এর বাইরে বেশি বুঝতে গিয়ে মুরগিকে বাড়তি ওষুধ, বাড়তি কিছু দিবেন, দেখবেন আপনার মুরগির সমস্যা হয়ে যাবে, আপনি কিন্তু মুরগি টিকাতে পারবেন না। হ্যাঁ, করা যায় এটাই, মুরগিকে নিয়মিত দুপুরে স্যালাইন দিতে পারেন। স্যালাইনটা বিশেষ উপকার হিসাবে কাজ করবে বর্তমানে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এর বাইরে আপনার ডিম কমে গেছে, এই জন্য আপনি আবার ইসেল দিবেন, মাল্টিভিটামিন দেবেন, দেন ভাই, সমস্যা নেই, দিবেন তো অবশ্যই, কিন্তু এখন না। সময় আসুক, ঠান্ডা হোক আবহাওয়া, তারপরে দিন। কিন্তু এখন আগে মুরগি টিকায় রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।